আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। নীতি আদর্শ পরিকল্পনাহীন একটি দল শুধুমাত্র ধর্মের নামে জনগণের ভোট চাইছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো জঘন্য প্রচারণা চালাচ্ছে জামায়াত। বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। কোন কোন রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে। হতেই পারে জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলে, বেহেশতের টিকিটের কথা। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এর ব্যত্যয় হলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঢাকায় কর্মরত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সংস্থাটির গুলশান কার্যালয়ের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার কথাও জানান দলটির আমির। ইইউ এর কাছে জাতীয় নির্বাচন দেশ পরিচালনায় জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান শফিকুর রহমান। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে সেটা মব কালচারের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, যে দেশে বিএনপির মতো বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নেই, সেখানে অন্যদের কথা বলার কোনো অবকাশ নেই। রাজধানী গুলশানে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভক্ত জাতীয় পার্টির মধ্যে কোন দল নিবন্ধন পাবে তা আদালতের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও বক্তব্য রাখেন। নতুন বন্দোবস্ত কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে তারেক রহমান ও ঢাকায় তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।
দেশের নির্বাচন নিয়ে জনগণের মাঝে কোনো সংশয় নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তফসিলের পর সব দল সমানভাবে প্রচারণার সুযোগ পাবে। এ সময় জাতীয় পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই মাঠে নামছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন নৌ ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালুর জন্য ফেব্রুয়ারি নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। তো আমি বললাম না, আমাদেরকে কেউ বলছে গাড়ি ধরে যে নির্বাচন করতে হবে তোমাকে। ও আগে ছিল যে 2 বছরের যেহেতু ছিল ইলেকশন করতেই হবে, এরকম যখন 8 আগস্টে আমরা আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে ইলেকশন চলে যেতে হবে। তখন তো কিছুই নেই। রাইট, সুস্থ, শুধু সুস্থ না, তারপরে কেজিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।